আজকে আমরা এজি গার্ডিনারের একটা দারুণ ক্লাসিক ছোট গল্পের গভীরে যাব আর এই গল্পের মাধ্যমে নিয়মকানুন নিয়ে একটা চিরন্তন প্রশ্ন নিয়ে ভাবব। আচ্ছা, চলুন গল্পটা শুরু করা যাক একটা বিশেষ দৃশ্য দিয়ে। ভাবুন তো একবার, কি কনকনে ঠান্ডা একটা রাত, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, আর শেষ পাঁচটা সবেমাত্র এসে দাঁড়িয়েছে। লন্ডনের একটা সাধারণ রাত, কিন্তু একটু পরেই এখানে অসাধারণ কিছু একটা ঘটতে চলেছে। আর এই গল্পের সবচেয়ে অপ্রত্যাশিত চরিত্রকে জানেন? একটা ছোট্ট প্যাকিনিজ কুকুর। তার মালকিন এক তরুণী ওই কনকনে ঠান্ডা থেকে বাঁচতে কুকুরটাকে নিয়ে বাসে উঠেছিলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট সঙ্গীটি কিছুক্ষণের মধ্যে আস্ত একটা বাস থামিয়ে দেবে। বেশ, এবার গল্পে এন্ট্রি হচ্ছে কন্ডাক্টরের। এমন একজন মানুষ যার হাবভাব দেখে মনে হয় যেন গোটা দুনিয়ার উপরই তার ভীষণ রাগ। আর বাসে ওই ছোট্ট কুকুরটাকে দেখা মাত্রই তিনি যেন নিয়ম প্রয়োগ করার একটা মস্ত সুযোগ পেয়ে গেলেন। দেখুন কন্ডাক্টরের কথা বলার ভঙ্গিটা, কোনো নরম সুর নেই, কোনো আলোচনার অবকাশ নেই। মহিলাটিকে দেখেই শটান হুকুম, আপনাকে এই কুকুরটা নিয়ে বাইরে যেতে হবে, ব্যাস, একদম সাফ কথা। আর মহিলাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও ততটাই দৃঢ়ভাবে পরিষ্কার জানিয়ে দিলেন, আমি মোটেই এরকম কিছু করব না। আর এখান থেকেই শুরু হলো সংঘাত। একদিকে ব্যক্তিগত আরাম, আর অন্যদিকে সরকারি নিয়ম। কন্ডাক্টর দেখলেন কথায় কাজ হবে না, তো তিনি কি করলেন? ব্যাপারটা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন। শটান গিয়ে বাসের ঘণ্টা বাজিয়ে দিলেন। শুধুমাত্র এই একটা কুকুরের জন্য পুরো বাসটাই থামিয়ে দিলেন। যাত্রীদের যাত্রা ওখানেই শেষ। আর এরপর যা হলো তাতে ঝামেলাটা আর শুধু কন্ডাক্টর আর ওই মহিলার মধ্যে থাকল না, এটা ছড়িয়ে পড়ল বাসের সব যাত্রীর মধ্যে। মুহূর্তের মধ্যে পুরো বাসটা যেন দুটো দলে ভাগ হয়ে গেল। বাসের ভেতরে তখন যা অবস্থা, রীতিমতো দুটো দল হয়ে গেছে। কেউ মহিলাটির পক্ষে চেঁচাচ্ছে, লজ্জা, পুলিশ ডাকো। আবার অন্য দল কন্ডাক্টরের পক্ষে বলছে, আরে ওর তো নিয়ম মানতেই হবে, তাই না? কেউ তো আবার ভাড়া ফেরত চাওয়ার কথাও বলছে। মানে রাগ আর সমর্থনের এক অদ্ভুত মিশেল। হইচই শুনে একজন পুলিশ অফিসারও এলেন। ভাবা হয়েছিল এবার হয়তো একটা সমাধান হবে, কিন্তু লাভটা কি হলো? কিছুই না। তিনি শুধু সবার কথা শুনলেন, তারপর খুব শান্তভাবে বললেন, দেখুন, কন্ডাক্টরের তো তার নিয়ম আছে। এই বলে তিনি চলে গেলেন। পরিস্থিতি যে তিমিরে, সেই তিমিরেই রইল। কিছুক্ষণের জন্য সব শান্ত হয়ে গেল ঠিকই, কিন্তু এটা ছিল ঝড়ের আগের শান্তি। ভেতরের উত্তেজনা কিন্তু একটুও কমেনি। একটা অস্থায়ী সমাধান হলো বটে, কিন্তু কন্ডাক্টরের একগুয়েমির কারণে এই সমাধানটাই আবার নতুন করে সংঘাতের জন্ম দিল। দেখুন ঘটনাটা কিভাবে একটা গোলকধাঁধার মতো ঘুরপাক খাচ্ছিল। প্রথমে মহিলাটি বেচারি অনিচ্ছা সত্ত্বেও বাসের খোলা কনকনে ঠান্ডা ওপরের দিকে যেতে রাজি হলেন। বাস আবার চলতে শুরু করল, কিন্তু কন্ডাক্টরের শান্তি হল না। তিনি আবার ফিরে এলেন আর ঝামেলাটা নতুন করে শুরু হলো। তিনি আবার বাস থামিয়ে দিলেন। শেষ পর্যন্ত মহিলাটি বিরক্ত হয়ে বাস থেকেই নেমে গেলেন। কন্ডাক্টর তো জিতলেন, তার নিয়মে বজায় থাকল। কিন্তু এই জয়ের মানেটা কি দাঁড়ালো? নিয়মটা মানা হলো বটে, কিন্তু বাসের পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। যাত্রীদের সদিচ্ছা, সহানুভূতি সব হারিয়ে গেল। তিনি জিতলেন, কিন্তু সবাইকে হারিয়ে। আসলে এই ঘটনার পর লেখক যা ভাবছেন সেটাই হলো এই গল্পের আসল নিরাশ। এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। নিয়ম আসলে কিসের জন্য তৈরি? গল্পের মূল কথাই হলো নিয়মকানুন নিয়ে। মানে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ম তো অবশ্যই দরকারি, কিন্তু সব নিয়ম কি এক? আর সব নিয়ম কি একইভাবে প্রয়োগ করা উচিত? লেখক বলছেন না। লেখক খুব সুন্দরভাবে দুই ধরনের নিয়মের কথা বলেছেন। একদিকে আছে কিছু কঠোর নিয়ম, যা ভাঙার কোনো উপায় নেই, যেমন ধরুন ট্রাফিক রুলস। এগুলো ভাঙলে জীবন মৃত্যুর প্রশ্ন এসে যায়, তাই অক্ষরে অক্ষরে মানতে হয়। আর অন্যদিকে আছে কিছু পথনির্দেশক নিয়ম, যেমন বাসে কুকুরের নিয়মটা। এগুলো আসলে সাধারণ বুদ্ধি আর সদিচ্ছা দিয়ে পালন করার জন্য তৈরি। এগুলোর মূল উদ্দেশ্যটা বোঝা দরকার। লেখকের মতে আসল সমস্যাটা নিয়মটা নিয়ে ছিল না, সমস্যাটা ছিল নিয়মটাকে প্রয়োগ করার ধরনে। কন্ডাক্টরের দোষ ছিল যে তিনি নিয়মটাকে কোনোরকম মানবিকতা বা সদিচ্ছা ছাড়াই শুধু অক্ষরে অক্ষরে পালন করতে চেয়েছিলেন। তিনি নিয়মের মূল ভাবনাটা বোঝার চেষ্টাই করেননি। এই বিশ্লেষণটা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করছি। এটা আমাদের সবাইকেই ভাবাবে, কখন নিয়ম ভাঙাটাই আসলে সঠিক কাজ হয়ে ওঠে, আর শৃঙ্খলা ও সহানুভূতির মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায়।